আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, আংশিক অন্তরক সমীকরণের আরেকটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে হচ্ছে অধ্যায় 4। অধ্যায়ের নাম সমমাত্রিক যুগশ্রী আংশিক অন্তরক সমীকরণ। তো এই অধ্যায় থেকে আমরা আজকে টাইপ 1 এবং টাইপ 2 এর ম্যাথ দেখব। তো চলুন শুরু করা যাক। তার আগে আমরা বেসিক কিছু জিনিস আগে দেখে নেব এই অধ্যায় থেকে। সেটা হচ্ছে, আপনারা অর্ডিনারিতে পড়েছিলেন এর আগে যে এই এই মানে কি অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশন এই দ্বারা প্রকাশ করা হয়। তারপর সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন। পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। জিএস মানে জেনারেল সলিউশন। আর জিএস সমান লেখা যায় এই যে সিএফ প্লাস পিআই, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তো এই এই কয়টা আপনারা অর্ডিনারিতে শিখেছিলেন। আচ্ছা, যেহেতু অর্ডিনারি এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল পরস্পর মানে রিলেটেড, তো এখানে লক্ষ্য করুন, এখানে আছে হচ্ছে সমাধান করো ডি স্কোয়ার প্লাস 2d ইন্টু ডি প্লাস ডি ড্যাশ স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল হচ্ছে 2x প্লাস 3y, যেটা 2017 সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এটা সমাধান করব আমরা। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন সমাধান, যে প্রথমে সহায়ক সমীকরণ মানে অক্সিলারি ইকুয়েশন অথবা এই লিখতে পারেন, আপনারা যে কোনো একটা লিখতে পারেন। সেখানে অক্সিলারি ইকুয়েশনে আমরা অর্ডিনারিতে কি শিখেছিলাম, যে এখানে যেটা থাকে, এখানে কিন্তু ডি স্কোয়ারের পরিবর্তে এরকমও থাকতে পারে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার। তো এটা মানেই কিন্তু হচ্ছে এখানে ডি স্কোয়ার জেড হবে এখানে। আচ্ছা, ডি স্কোয়ার জেড মানে কিন্তু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার। তো জেড যেহেতু এখানে সাইডে কমন নেওয়া আছে, এখন এই ডি স্কোয়ার সমান আমরা সহায়ক সমীকরণের ক্ষেত্রে এটাকে লিখতে পারি এম, অর্থাৎ ডি কে আমরা এম লিখতে পারি, তার উপর যেহেতু ডির উপর স্কোয়ার আছে এজন্য এম স্কোয়ার। এগুলো একটু মিশিয়ে দিই। আচ্ছা, এখন এখানে আছে 2d ইন্টু ডি ড্যাশ মানে কিন্তু হচ্ছে এখানে ডি ড্যাশ, আমরা শুধু ডি ড্যাশের সহগটা নেব। তো ডি মানে কি এখানে এম, আর এখানে সাথে আছে টু টু, আবার ডি ড্যাশের সহগ নেব। ডি ড্যাশের সহগ হচ্ছে 1 ইকুয়াল টু 0। সহায়ক সমীকরণ নেওয়ার নিয়ম হচ্ছে এটা। এখন এই এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 2m ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তো এটা লিখতে পারি, যেখানে এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা যদি এটা a মনে করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারি m প্লাস 1 হোল স্কোয়ার, m প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে কিন্তু তাই লেখা আছে, এগুলো একটু মিশিয়ে দিই। আচ্ছা, আচ্ছা এখন লক্ষ্য করুন, এরপরে এম প্লাস 1 কয়টা আছে, দুইটা, কিন্তু যেহেতু স্কোয়ার তো আমরা লিখতে পারি এম প্লাস 1 ইন্টু এম প্লাস 1। তো এম এর মান আমি কয়টা পাচ্ছি, একটা মাইনাস, দুটাই মাইনাস, একটা এম এর মান -1 আর একটা -1, অর্থাৎ দুটা। তো এখানে একটা কথা আছে, একই ধরনের মান আসলে অর্থাৎ -1 -1, আবার -2 -2, +1 1 2 2, এই জাতীয় যদি মান আসে, সেই ক্ষেত্রে সিএফ এর মান অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন আমরা যেটা নিব
সেই ক্ষেত্রে আমাদের আচ্ছা এগুলো একটু মিশিয়ে দিই আগে। সেই ক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা এক্স আছে, যেহেতু একই ধরনের মান এর কারণে আমাদের একটা এক্স নিতে হবে। আর যদি ভিন্ন ভিন্ন মান থাকতো তাহলে এখানে আমরা কোনো প্রকার এক্স নিতাম না। এখন এটা লেখার নিয়ম কিভাবে, যে 5 on y - x কেন হলো, x এর সাথে হচ্ছে এই প্রথমটার সহগ মানে প্রথমটা গুণ হবে, অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস এক্স, এখানে কিন্তু প্লাস ছিল। আবার একই রকম ভাবে এক্স এক্স ইন্টু 5 - y - x, যেহেতু এক্স এর সাথে -1 গুণ করা হয়েছে যার কারণে এক্স এর আগে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো পার্টিকুলার ইন্টিগ্রাল কি হয়, আপনারা ডিফারেনশিয়ালে অর্ডিনারিতে শিখেছিলেন যে প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকে এই সমীকরণটা ডিভাইডেড হচ্ছে 1 ওই সমীকরণটা কিন্তু হয়, আর সাথে ডান পাশে যেটা থাকে সেটা এটার সাথে লিখতে হয়। এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল লেখার নিয়ম। আচ্ছা, লেখার পর এখন এই ক্ষেত্রে আমরা এখন কি করব, এখানে যে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারের জায়গায় আমরা এক্স এর সহগ বসাবো এবং ডি ড্যাশের জায়গায় ওয়াই এর সহগ বসাবো। এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডি স্কোয়ারের জায়গায় আমরা ডি এক্স এর সহগ হচ্ছে প্রথমে 2 আছে, 2 বসিয়েছি, তার উপরে স্কোয়ার, আবার এখানে এই 2 বসাইছি, তারপর ডি এর মান হচ্ছে 2, আবার ডি ড্যাশের ক্ষেত্রে আমরা ওয়াই এর সহগ বসাবো, সেক্ষেত্রে 3, একই রকম ভাবে +3 স্কোয়ার। আচ্ছা, এখন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে লিখেছে হচ্ছে ভি ডিভি স্কোয়ার। এটাকে আপনারা এভাবে লিখতে পারেন ডাবল ইন্টিগ্রাল ভি ডিভি ইন্টু ডিভি, এভাবে লিখলেও হবে। তো আমি দুইটা ডিভি কে একসাথে লিখেছি, এভাবে ডিভি স্কোয়ার লেখা যায়। পুরোটার উপরে স্কোয়ার হবে না, শুধু এরকম ডিভি স্কোয়ার হবে। আচ্ছা, এখন এই ভিটা আমি কোথায় পেলাম, ভি ইকুয়াল টু আমি ধরে নিয়েছি হচ্ছে 2x, মানে 2x + 3y সমান দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো এটা সমান আমি ভি ধরে নিয়েছি। এখন ডিভি স্কোয়ার অতিরিক্ত কোথায় পেলাম, আপনারা জানেন দুইটা ইন্টিগ্রাল থাকলে সাথে যদি ডিভি ইন্টু ডিভি থাকে, অর্থাৎ এই ইন্টিগ্রাল এই ডিভি এবং ইন্টিগ্রাল ক্যান্সেল, ইন্টিগ্রাল এবং ডিভি ক্যান্সেল, তো আগের মান আমি ফিরে পাচ্ছি, আগের লাইন ফিরে পাচ্ছি। তো মানের কোনো পরিবর্তন হয় না, এভাবে লিখলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখন আমরা এগুলো ক্যালকুলেশন করে দেবো সিম্পলি। এর লক্ষ্য করুন, 2 এর উপরে বর্গ করলে 4, এটা গুণ করলে হবে 12, 3 এর উপরে বর্গ করলে 9। এখানে আমি যদি ভি কে একবার সমাকলন করি, সেক্ষেত্রে ভির পাওয়ার যেহেতু 1 আছে, পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং পাওয়ারটা নিচে চলে আসবে, অর্থাৎ ভি স্কোয়ার ডিভাইডেড 2 ডিভি। যেহেতু একবার অন্তরীকরণ করলাম এই জন্য একটা ডিভি উঠে যাবে আর একটা ডিভি কিন্তু থেকে যাবে। আচ্ছা, এখন আমাদের অঙ্ক প্রায় শেষ, তো এটা যোগ করলে হবে 25, আর এখানে পুনরায় যদি আমি এটাকে সমাকলন করি সেই ক্ষেত্রে মান আসবে হচ্ছে ভি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে পাওয়ারের সাথে 1 যোগ এবং পাওয়ারটা নিচে চলে আসবে 3, সাথে 2, 3 দুগুণে 6, অর্থাৎ এটা 6, এখানে 6 লিখেছি, এখানে ভি কিউব, এখানে ভি কিউব। আচ্ছা, এখন আমরা ভির মানটা সিম্পলি বসিয়ে দেব, যে ভির মান এটা ছিল, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, তার উপরে কিউব, আর 6 দ্বারা 25কে গুণ করলে 150। এখন সাধারণ সমাধান যেটা জিএস বা জেনারেল সলিউশন বা জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ফাই 1, অর্থাৎ সি ইন্টু এফ প্লাস পিআই। তো সিএফ এর মান আমরা প্রথমে কি পেয়েছি, এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন, একটু ছোট করে দিলে হয়তো দেখা যাবে। আচ্ছা, এখানে দেখুন সিএফ এর মান আমরা পেয়েছি হচ্ছে ফাই 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু ফাই 2 ওয়াই মাইনাস এক্স। এখানে সিএফ এর মানটা বসিয়ে দিয়েছি, প্লাস পিআই এর মানটা এখানে পেলাম, তো পিআই এর মানটা এখানে বসিয়ে দিলাম। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো প্রশ্নে এতটুকুই চেয়েছে,
শুধু বলেছে সমাধান করো, আমরা সমাধান করে দিলাম। এখন এটা কিন্তু আমাদের মানে এই অধ্যায়ের টাইপ 2 এর অঙ্ক ছিল। তো টাইপ 1 এর অঙ্কগুলো কিরকম? টাইপ 1 এর অঙ্কগুলো আমি কেন দেখালাম না? টাইপ 1 এর অঙ্কগুলো এই পর্যন্ত করলেই হয়, অর্থাৎ সহায়ক সমীকরণ এবং সিএফ বার করলেই ওটাই অ্যান্সার। তো এটুকু আপনারা আশা করি পাবেন, আর না পারলে তারপরেও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই ছিল। আর এখনো যারা আমার টেলিগ্রাম এবং ফেসবুক পেজে জয়েন করে নেননি, জয়েন করে নেবেন। নিচে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে জয়েন করে নিতে পারেন এবং যে কোনো সমস্যা হলে পার্সোনালি আমাকে নক দিতে পারেন। ধন্যবাদ।